আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সকালে অনেক ভালো আছো। ফিরে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা অনেকেই হয়তো এই এসএসসি 2023 পরীক্ষা দেওয়ার পর অনেক কলেজে অ্যাপ্লাই করেছিল। তো সেই অ্যাপ্লাই করার যে রেজাল্টটা তোমার সেপ্টেম্বরের 5 তারিখে দেওয়া হয়েছে, তোমরা অলরেডি সবাই জানো। তো আজকে সেপ্টেম্বরের 6 তারিখ চলতেছে। তো আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা কোন কলেজে চান্স পেয়েছো সেই রেজাল্টটা দেখবা। তো সেই রেজাল্ট দেখার জন্য তোমরা সরাসরি ক্রোম ব্রাউজার ওপেন করে নিবা। তো ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে। তো তারপর তোমরা এখানে সার্চ বক্সে গিয়ে লিখবা এক্সআই ক্লাস অ্যাডমিশন, XICLASS ক্লাস অ্যাডমিশন। তো XI ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ করে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পারবা যে একটি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের নাম হলো xiclassadmission.gov.bd। তো এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করে দিবা। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো তোমরা এটা একটু জুম করে নিবা। তো তারপর এখানে ফলাফল নামে একটি অপশন পেয়ে যাবা। তো এই ফলাফল অপশনে ক্লিক করে দিবা। এই ফলাফল অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমরা আরেকটু জুম করে নিবা এখানে। তো এখানে দেখতে পাচ্ছ যে রোল নং নামের একটি অপশন পাবা। তো এই যে দেখো, আমি ভালোভাবে দেখাই, এই যে সাইটে রোল নং নামের অপশন। তো তোমরা এখানে তোমার ওই এসএসসি পরীক্ষার যে রোল নং, সেই রোল নং তোমরা দিয়ে দিবা। তো আমি এখানে রোল নং দিয়ে দিচ্ছি। তো রোল নং দেওয়া শেষ হয়ে গেছে। তো তারপর একটু ডান দিকে আসবা, আসার পরে তোমরা এখানে দেখতে পারবা যে সিলেক্ট বোর্ড নামের একটি অপশন। তো এখানে তোমরা তোমাদের বোর্ড সিলেক্ট করবা। তোমাদের ধরো বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম যে বোর্ডই থাকে, তোমার ঢাকা বোর্ড থাকতে পারে। তো তোমরা সেই বোর্ড সিলেক্ট করে নেবে। এখানে দেখো মাদ্রাসা বোর্ড আছে। তো আমি মাদ্রাসা বোর্ডের রেজাল্ট বের করবো, এর জন্য মাদ্রাসা বোর্ড দিলাম। তোমরা যারা যারা মাদ্রাসায় লেখাপড়া করেছো তারা মাদ্রাসা বোর্ডে দিবা। আর যারা যে বোর্ডে থাকো, ঢাকা, কুমিল্লা, দিনাজপুর, তোমরা সেই বোর্ড দিবা। তো আমি মাদ্রাসা বোর্ডে ক্লিক করে দিলাম। তো মাদ্রাসা বোর্ড সিলেক্ট করার পরে এখানে ডান দিকে দেখতে পারবা পাসিং ইয়ার। তো পাসিং ইয়ার এখানে অবশ্যই 2023, কারণ তোমরা এই বছরের শিক্ষার্থী। তো তোমরা যদি বিগত বছরের শিক্ষার্থী থাকো তাহলে তোমরা 22 দিবা। তারপরে তোমরা যদি এই বছরের পরের বছর অর্থাৎ 2024 সালের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমরা 2024 সালের এখানে ইয়ার সিলেক্ট করে নেবা। তো এখানে 2023 পর্যন্ত আছে, যেহেতু 2023 সর্বশেষ। তো তারপরে এখানে দেখো REG নং মানে রেজিস্ট্রেশন নং। তো তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবা। তো রেজিস্ট্রেশন নাম্বার দিবা। তো আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছি। তো এখানে দেখো ভেরিফিকেশন নামের একটি বাক্স পেয়ে যাবা। তো এই বক্সে তোমরা কী দিবা? তো এখানে দেখতে পাচ্ছ 05159। তো এই কোডটা তোমরা এখানে দিয়ে দিবা। তো আমি দিয়ে দিচ্ছি 05159। তো তোমাদের সবার কাছে অনেক ভিন্ন যাইতে পারে, এক একজনের কাছে আলাদা ভাবে যাইতে পারে। তোমরা এখানে যে নাম্বার এই জায়গায় আসে তোমরা সেই নাম্বার ভেরিফিকেশন হিসাবে এখানে দিয়ে দিবা। তারপরে ভিউ রেজাল্ট, এই ভিউ রেজাল্টে ক্লিক করে দিবা। এই ভিউ রেজাল্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো নিচে একটি আসবে যে সাকিবুল ইসলাম নাম আসছে, মানে সাকিবুল ইসলাম মানে শিক্ষার্থীর নাম চলে আসছে। অ্যান্ড এই জায়গায় আছে যে অভিনন্দন, আপনি নিচের কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। এখানে দেখো তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ব্রাঞ্চ। এখানে দেখো মাদ্রাসার EIN নাম্বার, ডে, বাংলা ভাষণ, গ্রুপ সায়েন্স, মাদ্রাসা জেনারেল। তো তোমরা এখান থেকে তোমরা দেখতে পারবা তোমরা কোন মাদ্রাসা অথবা কোন কলেজে তোমরা চান্স পেয়েছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো তোমরা এইভাবে দেখতে পারবা তোমাদের কোন কলেজে অ্যাডমিশন হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবা। আর কে কোন কলেজে চান্স পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। তো দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।